আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাঘরেতে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাতলা খিচুড়ি। আমি খিচুড়ির জন্য আমার পরিমাণ মতো চাল, ডাল, কিছু সবজি, মুরগির মাংস, আদা রসুন বাটা, পেঁয়াজ, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং ধনেপাতা নিয়েছি। এখন চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর কুচি করে রাখা পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। এরপর এর মধ্যে হলুদ, মরিচ, লবণ, জিরা এবং ধনে গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য এর মধ্যে একটু পানি অ্যাড করে দিব। পানিটা দেওয়ার পর মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে আসলে এর মধ্যে কুচি করে রাখা মাংসগুলো দিয়ে দিব। এখন মাংসগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা যাতে নিচে লেগে না যায় এজন্য খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে আসলে এর মধ্যে ধুয়ে রাখা চাল, ডালগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। তারপর এর মধ্যে কুচি করে রাখা সবজিগুলো দিয়ে দিব এবং সবগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি খিচুড়িটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এখন এই পর্যায়ে কুচি করে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিব। ধনেপাতাগুলো দেওয়ার পর একটু ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিব। দেখুন কত সহজে খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল মজাদার পাতলা খিচুড়ি। খিচুড়িটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই মজা হয়েছে। তো বন্ধুরা, এভাবে বাসায় আপনারাও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর এরকমই সব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।